আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ঘটনা নিয়ে। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর আদেশ অমান্য করার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। হজরত লূত আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন মনোনীত নবী। তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। আল্লাহ তাআলা তাকে সদুম ও আমুরা নামক শহরগুলোতে প্রেরণ করেছিলেন। এই অঞ্চলটি বর্তমান জর্ডান ও ফিলিস্তিনের মৃত সাগরের আশেপাশের এলাকা ছিল। সেখানকার মানুষেরা এমন এক পাপে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। কওমে লূতের মানুষেরা স্বাভাবিক প্রকৃতির বিরুদ্ধে গিয়ে নারীদের ছেড়ে পুরুষের প্রতি আকৃষ্ট হতো। তারা সমকামিতায় লিপ্ত হতো, যা মানব সভ্যতার জন্য সম্পূর্ণ নতুন এবং জঘন্য একটি অপরাধ ছিল। আল্লাহ তাআলা কুরআনে বারবার এই পাপের কথা উল্লেখ করেছেন এবং এর ভয়াবহতা তুলে ধরেছেন। শুধু এই একটি পাপেই তারা সীমাবদ্ধ ছিল না। তারা রাস্তায় বসে পথিকদের লুটপাট করত, মানুষকে ভয় দেখাত এবং তাদের সাথে অশ্লীল আচরণ করত। তাদের সমাবেশে প্রকাশ্যে অশ্লীলতা চর্চা হতো। লজ্জা শরম বলতে তাদের কিছুই ছিল না। এমনকি তারা নিজেদের এই কাজকে স্বাভাবিক মনে করত এবং যে কেউ তাদের বিরোধিতা করলে তাকে তারা শহর থেকে বের করে দিতে চাইত। হজরত লূত আলাইহিস সালাম যখন তাদের মাঝে নবী হিসেবে এলেন, তিনি তাদের আল্লাহর পথে ডাকলেন। তিনি তাদের বললেন যে তারা যে কাজ করছে তা অত্যন্ত জঘন্য এবং আল্লাহর কাছে অগ্রহণযোগ্য। তিনি তাদের বললেন যে আল্লাহ তাদের জন্য পবিত্র স্ত্রীদের সৃষ্টি করেছেন, কিন্তু তারা তা ছেড়ে পুরুষদের দিকে ঝুঁকছে, যা সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ। হজরত লূত আলাইহিস সালাম বছরের পর বছর তাদের সংশোধনের চেষ্টা করলেন। তিনি তাদের আল্লাহর শাস্তির কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি তাদের বললেন যে পূর্ববর্তী জাতিগুলো যখন আল্লাহর অবাধ্য হয়েছিল তখন তাদের কি পরিণতি হয়েছিল, কিন্তু তারা কোনো কথাই শুনল না। বরং তারা হজরত লূত আলাইহিস সালামকে উপহাস করল এবং তাকে শহর থেকে বের করে দেবার হুমকি দিল। তারা বলতো যে লূত এবং তার পরিবার নিজেদেরকে খুব পবিত্র মনে করে। তারা আমাদের জীবনযাত্রায় হস্তক্ষেপ করছে। তাদের মতে তারা যা করছে তাতে কোনো সমস্যা নেই। এভাবে তারা নিজেদের পাপকে জায়েজ করার চেষ্টা করত এবং সত্যের বিরোধিতা করত। কওমে লূতের মানুষেরা শুধু নিজেরাই পাপ করত না, বরং তারা অন্যদেরকেও পাপে উৎসাহিত করত। তারা যখন কোনো মুসাফির তাদের এলাকায় আসত, তখন তাকে জোর করে অশ্লীল কাজে বাধ্য করত। এজন্য তাদের এলাকা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ ভয়ে সেই পথ এড়িয়ে চলত। হজরত লূত আলাইহিস সালামের নিজের স্ত্রীও তার বিরুদ্ধে ছিল। তিনি গোপনে কাফেরদের সাথে যোগসাজশ করতেন এবং তাদেরকে তথ্য দিতেন। যখন কোনো মেহমান হজরত লূত আলাইহিস সালামের বাড়িতে আসতেন, তখন তিনি সেই খবর শহরের দুষ্ট লোকদের জানিয়ে দিতেন। এভাবে তিনি নিজের স্বামীর বিরুদ্ধে কাজ করতেন। একদিন হজরত লূত আলাইহিস সালামের কাছে কিছু মেহমান আসলেন। তারা আসলে ফেরেশতা, যাদেরকে আল্লাহ সুদর্শন যুবকের রূপে পাঠিয়েছিলেন। এটি ছিল কওমে লূতের জন্য একটি পরীক্ষা। হজরত লূত আলাইহিস সালাম তাদের দেখে চিন্তিত হয়ে পড়লেন, কারণ তিনি জানতেন যে তার জাতির লোকেরা যদি এই সুদর্শন যুবকদের কথা জানতে পারে, তাহলে অবশ্যই তারা এসে ঝামেলা সৃষ্টি করবে। হজরত লূত আলাইহিস সালামের আশঙ্কা সত্য হল। তার স্ত্রী গোপনে শহরের লোকদের জানিয়ে দিলেন যে লূতের বাড়িতে কিছু সুন্দর যুবক এসেছে। খবর পেয়ে শহরের সমস্ত দুষ্ট লোক দল বেঁধে লূতের বাড়ির দিকে ছুটে আসলো। তারা বাড়ি ঘেরাও করে ফেলল এবং চিৎকার করে বলতে লাগল যে তাদের কাছে সেই মেহমানদের সমর্পণ করতে হবে। হজরত লূত আলাইহিস সালাম অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি তাদের বললেন যে তারা কি এতটাই নিচে নেমে গেছে যে অতিথিদের সম্মান রক্ষা করতেও পারছে না। তিনি তাদের বললেন যে যদি তাদের এই কুপ্রবৃত্তি নিয়ন্ত্রণ করতেই হয়, তাহলে তারা যেন নারীদের বিয়ে করে। তিনি এমনকি তার নিজের মেয়েদের বিয়ের কথাও বললেন, কিন্তু তারা তার কোনো কথা শুনল না। তারা বলল যে লূত জানেন তাদের নারীদের প্রতি কোনো আগ্রহ নেই। তারা জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করতে লাগল।
পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠল। হজরত লূত আলাইহিসসালাম অসহায় বোধ করলেন এবং মনে মনে ভাবলেন যে এই অবস্থা সামলানোর মতো শক্তি তার নেই। ঠিক তখনই সেই মেহমানরা অর্থাৎ ফেরেশতারা হজরত লূত আলাইহিসসালামকে জানালেন যে তিনি চিন্তা করবেন না, তারা আসলে ফেরেশতা এবং তাদেরকে আল্লাহ এই জাতির ধ্বংসের জন্য পাঠিয়েছেন। তারা হজরত লূত আলাইহিসসালামকে বললেন যে রাতের শেষ প্রহরে তিনি যেন তার পরিবার নিয়ে শহর ছেড়ে চলে যান, তবে পেছনে ফিরে তাকাবেন না এবং তার স্ত্রীকে সাথে নেবেন না, কারণ সে কাফেরদের দলভুক্ত। ফেরেশতারা হাত দিয়ে ইশারা করলেন এবং বাড়ির সামনে জড়ো হওয়া সমস্ত দুষ্ট লোক অন্ধ হয়ে গেল। তারা কিছুই দেখতে পেল না এবং হাতুড়ে হাতুড়ে ফিরে গেল, কিন্তু তারপরেও তারা সংশোধন হল না। তারা বলল যে সকাল হলে আবার এসে লূত ও তার পরিবারকে শাস্তি দেবে। রাতের শেষ প্রহরে হজরত লূত আলাইহিসসালাম তার বিশ্বাসী পরিবারের সদস্যদের নিয়ে শহর ত্যাগ করলেন। তার সাথে ছিলেন তার 2 মেয়ে এবং খুব কম সংখ্যক ঈমানদার। বলা হয় যে তার সাথে মাত্র কয়েকজন মুমিন ছিল, বাকি পুরো জাতি কুফরি ও পাপে ডুবেছিল। সূর্য উদয়ের সময় যখন কমে লূতের মানুষেরা নিজেদের ঘরে নিরাপদে ঘুমিয়েছিল এবং স্বপ্নেও ভাবেনি যে তাদের কি হতে চলেছে, ঠিক তখনই আল্লাহর আযাব এসে গেল। প্রথমে এক ভয়ানক আওয়াজ হল যা আকাশ পৃথিবী কাঁপিয়ে দিল। এই শব্দ এতটাই ভয়াবহ ছিল যে মানুষের কান ফেটে গেল এবং হৃৎপিণ্ড থেমে গেল। তারপর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার ডানা দিয়ে পুরো শহরগুলোকে তুলে নিলেন। হ্যাঁ, পুরো শহর মাটি থেকে উপরে উঠে গেল। ঘরবাড়ি, গাছপালা, মানুষ, পশু পাখি সমেত পুরো এলাকা আকাশে উঠে গেল, এতটা উঁচুতে যে নিচের ফেরেশতারা উপরে তাকিয়ে কুকুরের ডাক এবং মোরগের ডাক শুনতে পেল। তারপর সেই পুরো শহরগুলোকে উল্টো করে মাটিতে আছড়ে মারা হলো, এমন জোরে আছড়ে মারা হলো যে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ভূমিকম্পের মতো কম্পন সৃষ্টি হলো, পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলো। কিন্তু এখানেই শেষ নয়, তারপর আল্লাহ তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। এগুলো ছিল বিশেষ ধরনের পাথর যা আগুনে পোড়ানো মাটির তৈরি। প্রতিটি পাথরে একজন করে অপরাধীর নাম লেখা ছিল। যে যেখানেই পালিয়ে যাক না কেন, তার নাম লেখা পাথর তাকে খুঁজে বের করে তার ওপর পড়ল। হজরত লূত আলাইহিসসালামের স্ত্রী যে গোপনে কাফেরদের সাহায্য করত, সেও এই আযাব থেকে রক্ষা পেল না। যদিও তিনি শহর ছেড়ে বের হয়েছিলেন, কিন্তু পেছনে ফিরে তাকানোর কারণে বা কাফেরদের প্রতি সহানুভূতির কারণে তিনিও ধ্বংস হলেন। এভাবে একটি সমৃদ্ধ জনপদ, যেখানে হাজার হাজার মানুষ বাস করত, যেখানে বাজার ছিল, বাগান ছিল, সব শেষ হয়ে গেল। যেখানে একসময় মানুষের কোলাহল ছিল, সেখানে নিস্তব্ধতা নেমে এলো। যে শহরে মানুষ নিজেদের পাপকে গর্বের সাথে প্রকাশ করত, সেই শহর মাটির সাথে মিশে গেল। কোরআনে আল্লাহ তাআলা এই ঘটনা বিভিন্ন সূরায় বর্ণনা করেছেন, যাতে পরবর্তী প্রজন্ম এ থেকে শিক্ষা নিতে পারে। সূরা হুদ, সূরা হিজর, সূরা শুআরা, সূরা আনকাবুত, সূরা আরাফ সহ অনেক সূরায় এই কাহিনী উল্লেখ আছে। প্রতিটি বর্ণনায় আলাদা আলাদা দিক তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে তিনি সেই শহরগুলোকে এমনভাবে উল্টিয়ে দিলেন যে উপরের অংশ নিচে এবং নিচের অংশ উপরে চলে গেল। তারপর তাদের উপর পর্যায়ক্রমে চিহ্নিত পাথর বর্ষণ করলেন। এই পাথরগুলো ছিল তোমার প্রভুর কাছ থেকে বিশেষভাবে প্রস্তুতকৃত এবং অত্যাচারীদের থেকে তা দূরে নেই, অর্থাৎ যারা এমন পাপ করবে তাদের জন্যেও এই শাস্তি অপেক্ষা করছে। এই শাস্তির স্থানটি এখনও বিদ্যমান। মৃত সাগরের এলাকা, যেখানে এখন লবণাক্ত পানি এবং কোনো প্রাণের অস্তিত্ব নেই, সেটিই বলা হয় কওমে লূতের ধ্বংসপ্রাপ্ত এলাকা। এটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার নিচে অবস্থিত। এটি যেন আল্লাহ শাস্তির একটি জীবন্ত প্রমাণ। বিজ্ঞানীরা এই এলাকায় গবেষণা করে এমন সব প্রমাণ পেয়েছেন যা কোরআনের বর্ণনার সাথে মিলে যায়। তারা পেয়েছেন পোড়া মাটির চিহ্ন, আগ্নেয়গিরির গন্ধকের উপস্থিতি এবং হঠাৎ ধ্বংসের লক্ষণ। এমনকি তারা এমন সব পাথর পেয়েছেন যা স্বাভাবিক পাথরের মতো নয়, বরং বিশেষ ধরনের।
কওমে লুতের শাস্তি থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। প্রথমত, আল্লাহ নির্ধারিত প্রকৃতির বিরুদ্ধে যাওয়া অত্যন্ত বড় পাপ। আল্লাহ মানুষকে নির্দিষ্ট প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এবং সেই প্রকৃতির বিপরীতে যাওয়া তার সৃষ্টি। দ্বিতীয়ত, পাপকে প্রকাশ্যে করা এবং তাকে স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা আরও বড় অপরাধ। কওমে লূত শুধু গোপনে পাপ করত না, বরং তারা তা প্রকাশ্যে করত এবং নিজেদের সমাবেশে তার চর্চা করত। তারা একে অপরাধ মনেই করত না। তৃতীয়ত, নবীর উপদেশ অমান্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা ধ্বংসের কারণ হয়। হজরত লূত আলাইহিস সালাম বছরের পর বছর তাদের সংশোধনের চেষ্টা করেছেন, কিন্তু তারা শুনেনি। ফলে আল্লাহর আযাব তাদের উপর নেমে এসেছে। চতুর্থত, সংখ্যাগরিষ্ঠতা সত্যের মাপকাঠি নয়। কওমে লূতে হাজার হাজার মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজন ঈমানদার ছিল। কিন্তু যারা সংখ্যায় বেশি ছিল তারাই ধ্বংস হয়েছে, এবং যারা সংখ্যায় কম ছিল কিন্তু সত্যের উপর ছিল তারাই রক্ষা পেয়েছে। পঞ্চমত, আল্লাহর আযাব যখন আসে তখন কোনো শক্তি তা রুখতে পারে না। কওমে লূত হয়তো নিজেদের শক্তিশালী মনে করত, কিন্তু যখন আল্লাহর হুকুম এলো তখন তাদের সমস্ত শক্তি ধ্বংস হয়ে গেল। ষষ্ঠত, পাপীদের সাথে থাকা এবং তাদের সমর্থন করা নিজেকেও ধ্বংসের দিকে নিয়ে যায়। হজরত লূত আলাইহিস সালামের স্ত্রী নিজে হয়তো সেই জঘন্য পাপে লিপ্ত ছিলেন না, কিন্তু তিনি পাপীদের সমর্থন করতেন এবং তাদের পক্ষে কাজ করতেন, ফলে তিনিও শাস্তি পেয়েছেন। সপ্তমত, আল্লাহ ধৈর্যশীল, কিন্তু যখন তিনি পাকড়াও করেন তখন তা অত্যন্ত কঠিন হয়। কওমে লূতকে বহু বছর সময় দেওয়া হয়েছিল তওবা করার জন্য, কিন্তু তারা যখন সীমা অতিক্রম করল তখন আল্লাহর শাস্তি এসে গেল। অষ্টমত, হারাম কাজে লিপ্ত সমাজ কখনো শান্তিতে থাকতে পারে না। কওমে লূতের সমাজে চুরি, ডাকাতি, অশ্লীলতা সব ছিল। একটি পাপ অন্য পাপকে ডেকে আনে এবং সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। নবমত, পরিবারের মধ্যেও যদি কুফরি থাকে তাহলে রক্তের সম্পর্ক কাজে আসে না। হজরত লূত আলাইহিস সালাম নবী হয়েও তার স্ত্রীকে বাঁচাতে পারেননি, কারণ তিনি কাফেরদের দলভুক্ত ছিলেন। দশমত, আল্লাহ মুমিনদের রক্ষা করেন যত বিপদেই তারা পড়ুক না কেন। হজরত লূত আলাইহিস সালাম যখন সবচেয়ে বিপদের মুহূর্তে ছিলেন তখন আল্লাহ তাকে রক্ষা করেছেন। এই ঘটনা থেকে আমাদের বর্তমান যুগের জন্যেও অনেক শিক্ষা রয়েছে। আজকের দুনিয়ায় আবার সেই একই পাপ মাথাচাড়া দিয়ে উঠছে যা কওমে লূত করেছিল। অনেক দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে, এমনকি আইন করে একে সুরক্ষা দেওয়া হচ্ছে। যে কাজ আল্লাহ হারাম করেছেন এবং যে কাজের জন্যে একটি পুরো জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, সেই কাজকে আজ স্বাভাবিক বলা হচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগের বিষয় এবং মুসলমানদের জন্যে চ্যালেঞ্জ। আমাদের দায়িত্ব হল সত্যকে ধরে রাখা এবং আল্লাহর বিধান মেনে চলা। সমাজে যা কিছুই চালু হোক না কেন, আমরা জানি যে আল্লাহ যা হারাম করেছেন তা সর্বকালের জন্যে হারাম। একই সাথে আমাদের মনে রাখতে হবে যে কওমে লূতের শাস্তি শুধু সমকামিতার জন্যেই ছিল না, তাদের অনেক পাপ ছিল। তারা অহংকারী ছিল, অত্যাচারী ছিল, মুসাফিরদের উপর অত্যাচার করত, লুটপাট করত এবং সর্বোপরি আল্লাহর নবীকে অস্বীকার করেছিল। তাই আমাদের নিজেদের জীবনেও দেখতে হবে আমরা কোনো পাপে লিপ্ত আছি কিনা। যদি আমরা আল্লাহর অবাধ্য হই, তার বিধান মানি না, পাপ কাজে লিপ্ত হই এবং তওবা না করি, তাহলে আমাদেরও ভয় করা উচিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তিনি পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করেছেন তাদের পাপের কারণে, এবং তিনি আবারও করতে পারেন যদি মানুষ সংশোধন না হয়। তবে আশার কথা হল আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। যে ব্যক্তি যত বড় পাপই করুক না কেন, যদি সে সত্যিকারের তওবা করে এবং ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কওমে লূতও যদি তওবা করত এবং নিজেদের সংশোধন করত, তাহলে আল্লাহ তাদের ক্ষমা করতেন। আমাদের প্রত্যেকেরই উচিত
নিজের জীবন পর্যালোচনা করা এবং দেখা যে আমরা কি আল্লাহর বিধান মেনে চলছি কিনা। যদি কোনো পাপ থাকে তাহলে তওবা করা এবং সেই পাপ থেকে ফিরে আসা, কারণ মৃত্যু যে কোনো সময় আসতে পারে এবং তখন তওবা করার সুযোগ থাকবে না। হজরত লূত আলাইহিস সালামের জীবন থেকে আমরা শিখি যে একজন নবীকেও কত কষ্টের মুখে পড়তে হয়েছে সত্য প্রচার করতে গিয়ে। তিনি নিজের জাতির কাছে অপমানিত হয়েছেন, হুমকির সম্মুখীন হয়েছেন, কিন্তু কখনো সত্য থেকে সরে আসেননি। এই দৃঢ়তা আমাদের অনুপ্রেরণা দেয়। আজকের যুগে যখন চারদিকে পাপ প্রকাশ্যে হচ্ছে, তখন একজন মুমিনের জন্য সঠিক পথে থাকা চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর সন্তুষ্টি সবচেয়ে বড় জিনিস এবং দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আখেরাতের জীবনই আসল জীবন এবং সেখানে আমাদের জবাবদিহি করতে হবে। কওমে লূতের ধ্বংসস্থান আজও বিদ্যমান থাকাটা আল্লাহর কুদরত এবং একটি সতর্ক বার্তা। যারা সেখানে যায় তারা দেখতে পাবে কিভাবে একটি সমৃদ্ধ জনপদ ধ্বংস হয়ে গেছে। এটি মানুষকে চিন্তা করতে বাধ্য করে যে পাপের পরিণতি কি ভয়াবহ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমাদের সকল প্রকার পাপ থেকে রক্ষা করুন, আমাদের ঈমান মজবুত করুন এবং কওমে লূতের মতো পরিণতি থেকে রক্ষা করুন। আমিন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বশক্তিমান এবং তার আইন চিরন্তন। যে কাল সময়ে কওমে লূতকে শাস্তি দেওয়া হয়েছিল, সেই একই পাপ আজকের যুগে করা হলেও সেই একই শাস্তির উপযুক্ত। তাই আমাদের সবার উচিত সতর্ক থাকা এবং আল্লাহর পথে চলা। আপনি যদি এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।